কুমিল্লার মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রি ফরহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষণপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ফরহাদ কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে বিপুল আশার ইউনিয়নের শাইকচাল গ্রামের রবিউল হোসেনের ছেলে মাহফুজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহফুজ ধারালো রড দিয়ে ফরহাদের বুকে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মাহফুজ সহ ৫ জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আপনার খোঁচা জিনিস দিয়ে গায়ে দিছে, আপনার বুকের ভিতরে হাতাই গেছে রড। এই ৫ জনের ৬ জনের হাসি হে ডাকাইতে আসেলেরে খুন করছে, আর হে ডাকাইতের খুনের বদল খুন চাই, আর হুতরে যেরকম করছে আই এরকম চাই। সামান্য ২০ টাকার কারণে তার মুখ বা মার বুক খালি করে দিছে। আমরা তাদের ফাঁসি চাই। সবাই আপনারা আমাদের পাশে থাকবেন যেন তার ফাঁসি হয়। সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে ২০ টাকা ভাড়া নিয়ে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে। আমরা ৫ জনের বিরুদ্ধে মামলা করছি। আমরা ৫ জনের উপযুক্ত শাস্তি চাই এবং ফাঁসি চাই। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রতিবাদে বিকেলে লক্ষণপুর বাজারে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে খুনিদের দ্রুত গ্রেফতার ও মৃত্যুদণ্ডের দাবি জানান। তার এই হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে আমরা এখানে মানববন্ধন করতে সবাই সমবেত হয়েছি। আমাদের এই সমাজের ছোট হতে বড় হতে সকল মানুষ এখানে সমবেত হয়েছে। এই হত্যার যেন সুষ্ঠু বিচার হয়। এবং আমাদের ভাই ফরহাদের লাশকে নিয়ে অনেক মানুষে রাজনৈতিকভাবে তাদের স্বার্থ হাসিল করতে চাইতেছে। আমরা এটা কখনোই হতে দেব না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যে আমাদের ভাইয়ের লাশ নিয়ে কোন রকম রাজনীতিক এমনকি তাদের বিচার চাই। তাদের আইন আলাদা মনে করেন যেভাবে সুস্থ নয় এভাবে আমরা চাই, আর হত্যাকারের ফাঁসি চাই। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মূল আসামি মাহফুজ সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।